নির্বাচন হয়েছিল। সংবিধানে আছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক পদ্ধতিতে নির্বাচন হবে। সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৯৬ সনে আমরা আইন পাস করেছিলাম। তার আগেও সমঝোতার ভিত্তিতে ৯১ সনে বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে। ৯১তে আমি নির্বাচন করেছিলাম, বিএনপি আমাকে মনোনয়ন দেয় নাই। আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে হাত করি মার্কা নিয়ে এই চান্দিনা উপজেলায় নির্বাচন করেছিলাম। বিএনপির মনোনীত প্রার্থী এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দুইজনেই কিন্তু আমার সাথে পরাজিত হয়েছিল না? আপনারা কি জন্য আমাকে ভোট দিচ্ছেন? আপনারা মনে করেছেন যে আমি রেজওয়ান আহমেদ, আওয়ামী লীগের প্রার্থী আলী আশরাফ এবং বিএনপির প্রার্থী এক সময়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেডে শামসুলকের চেয়ে যোগ্য প্রার্থী, এবং আমি আমার যোগ্যতা প্রমাণ করেছি। চান্দিনার জনমানুষের জন্য আমি যেইখানে যেই কাজ করার কথা ছিল, স্কুল কলেজ রাস্তাঘাট থেকে আরম্ভ করে চান্দিনার জনমানুষের কল্যাণের জন্য আমি অক্লান্ত পরিশ্রম করে কাজ করে গেছি। এবং আজকে আপনাদের এই মাদ্রাসায় এক সময় পূর্ব দিকের এই ঘর থেকে শুরু করে এই পাশের বাম দিকের দালান কোঠা সমস্ত কিছু আমি আপনাদের সন্তান হিসাবে, এটা আমার ভোট কেন্দ্র ছিল এই জায়গাতে, এগুলো আমি করতে সবসময় আপনাদেরকে সাহায্য করেছি। আজকে এই গুচ্ছগ্রামের পর থেকে যে পুকুর এবং এই ওই পাশের পুকুর আছে, সেইগুলো খননের জন্য আমি প্রাধান্যতার ভিত্তিতে গণিপুর মাদ্রাসার উন্নয়নের জন্য এই খাল, এই পুকুরগুলো আমি তৈরি করেছি। এবং এই গুঘাসটা আপনার মাদ্রাসায় ঈদগাহ করার জন্য কোনাতে গুচ্ছগ্রাম এবং মাদ্রাসার জন্য সবসময় আমি এই গণিপুর গ্রামের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনার জন্য আপনাদেরকে সাহায্য করেছি, না করি নাই? আপনাদের যে ধারে কাছের আমার অন্য কেউ আছে? আমি আপনাদের কাছে নাকি অন্যরা কাছে? আমি কাছে। আমি কাছে যদি হই, আমি এইভাবেই আসি, আপনারা আমাকে সমর্থন দিবেন না? কিন্তু ২০১৮ সনে আমি আমার জায়গা, আমার ভোট কেন্দ্র, সেই জায়গাতে আমি এসে শান্তিপূর্ণভাবে ভোট করতে পারি নাই। সেটার একমাত্র কারণ ছিল যে শেখ হাসিনা ২০১২ সনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন পদ্ধতি বাতিল করে তিনি আবার এই পদ্ধতি বাদ দিয়ে আইন পাস করলেন যে যখন সরকারে থাকে তার অধীনে নির্বাচন হবে। আপনারা তো দেখেছেন, যে যখন ক্ষমতায় থাকে তার অধীনে যদি নির্বাচন হয়, নির্বাচন কোনদিন সুষ্ঠু হওয়ার সুযোগ আছে? সুষ্ঠু হওয়ার সুযোগ নাই। আমরা সেই দিন ২০১২ সাল থেকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জামাত ইসলাম, ইসলামিক ঐক্যজোট, খেলাফতে মজলিস এবং অন্যান্য আরো কিছু সংগঠন, সেই দিন আমরা ঐক্যবদ্ধভাবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আমরা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলেছি। সেই আন্দোলনের সময় শেখ হাসিনা কর্নেল অলি এবং আমাকে 10টি সিট 100 কোটি টাকা দিয়ে আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে বলেছিল। আমার ডাইনে বায়ে পিছনে যে নেতৃবৃন্দরা আছে সবাই আমাকে অনুরোধ করেছিল যে 100 কোটি টাকার কাছে বিক্রি যায় না, এবং বিক্রি যায় নাই, নির্বাচনে অংশগ্রহণ করি। গেলে হয়তো 14তে এমপি হইতাম, 18তে হইতাম, আবার 24-এ হইতাম, এও না দিলাম লোকে ভেঙে যাওয়া লাগলো, আমি থাকবো না, ভেঙে যাই নাই। অন্যায়ের সাথে আমি কোনোদিন কম্প্রোমাইজ করি নাই। আপনারা দেখেছেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব হিসাবে আমরা দীর্ঘ 15 বছর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যুগপথ আন্দোলন, জোটবদ্ধভাবে আন্দোলন এবং সমমনা দলগুলোর সাথে মিলে আমরা দীর্ঘ 15 বছর আন্দোলন করেছি। এবং আমি একমাত্র এক দলের নেতা যে জীবন বাঁচানোর জন্য, আওয়ামী লীগের হামলাকে প্রতিরোধ করার জন্য আমি সেদিন আমার কলেজে প্রবেশ করতে বাধাগ্রস্ত হয়ে আমি গুলি করে আত্মরক্ষা করে আমার সাহসিকতার প্রমাণ করেছি। যেটা বাংলাদেশের কোন নেতা করে নাই। কেউ করছে? আর যারা এখানে বিএনপি করে
তারা সবসময় প্রাণগোপালের কোণে বসে থাকছে। প্রাণগোপালের বাতিজা, প্রাণগোপালের বাগিনা, প্রাণগোপাল চান্দিনে স্কুল করছে, তার গলার ভিতরে মাটি দিবা, রেদওয়ান সাহেবের গলাত মাটি দিবা না, এরকম করছে না? এরকম করছে। সুতরাং তাদের এই আমার থানায় যারা ছেলেপেলেরা বিএনপির ছিল, তাদের কোনো বিরোধী দলীয় চরিত্র কোনো জায়গাতে নাই। তারা কোনোদিন রাস্তায় নেমে একটা মিছিল করে নাই, তারা কোনোদিন রাস্তায় নেমে প্রতিবাদ করে নাই। একটা ব্যানার নিচে সামনে দাঁড়াইছে, একটা ছবি তুল্লা এটারে ফেলে দিচ্ছে, একেবারে কেন্দ্র থেকে আরম্ভ করে গ্রাম পর্যন্ত। কোনদিন রাস্তায় নেমে আন্দোলন করছে? করে নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই দেশে যে রাজনৈতিক সংগঠনগুলো দীর্ঘ 15 বছর আন্দোলন করেছিল, তারা তাদের বুকে রক্ত দিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজনৈতিক দল প্রমাণ করেছে যে স্বৈরাচার কোনোদিন টিকে থাকতে পারে না। তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুধু ছাত্রদের আন্দোলন এটা ছিল না, ছাত্র জনতা সাধারণ মানুষ সেদিন ছাত্রদের ন্যায্য দাবির পেছনে বাংলার চতুর্দিকে সমস্ত জায়গাতে, রাস্তাঘাটে, গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে সমস্ত জায়গায় ছাত্রদেরকে সাহায্য করেছে। সুতরাং এই কৃতিত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের